হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি বানাতে চলেছি চাউমিন। তা চাউমিনের রেসিপিটা পুরোটা তোমাদেরকে বলবো। ডিমটা ভাজতে চাপিয়ে দিয়েছি, চাউমিনটা সেদ্ধ হয়ে গিয়েছে, আমি ক্যাপসিকাম বানাচ্ছি। এই ডিমটা ভাজা ম্যাক্সিমাম হয়েই এসেছে। আর এইদিকে আমি চিকেন রান্না করতে চাপিয়ে দিয়েছি। তো এটা হবে চিকেন এগ পনির চাউমিন। এই তেলটা গরম করতে দিয়ে দিলাম, তেলের মধ্যে পেঁয়াজ কুচি দেওয়া হয়ে গেল আমার। পেঁয়াজ কুচিটা একটু নাড়াচাড়া করে আমি বাদামি কালার করে নেব, হালকা, বেশিক্ষণ ভাজবো না খো। আর তার মধ্যে তোমরা বলে দাও কে কে চাউমিন খেতে পছন্দ করো, নিশ্চয়ই কমেন্ট করে বলবে। এই যে বাদামি কালার হয়ে গিয়েছে, এবার আমি যে সবজিগুলো বানিয়ে রেখেছিলাম, যেরকম গাজর, ক্যাপসিকাম, বাঁধাকপি, আমি এগুলো সবকে হালকাভাবে আমি নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করতে বলতে একটু নরম করে নেব, বেশি সেদ্ধ করা চলবে না, যেহেতু ভালো লাগবে না, টেস্টটা নষ্ট হয়ে যাবে। তার জন্য এই যে পুরোটা ঝেড়ে দিয়ে দিলাম। তা হ্যাঁ, যেটা বলছিলাম, তোমরা কারা কারা চাউমিন খেতে পছন্দ করো তারা আমাকে নিশ্চয়ই কমেন্ট করে বলবে। তারা এই ধরনের রান্না করে বাড়িতে খেতে পারো। পনির একটু ছিল, পনিরও দিয়ে দিয়েছি, চিকেনও দিয়ে দিয়েছি, এগও দিয়ে দিয়েছি। আসলে বাড়ির মতন কি আর বাইরে পাওয়া যাবে? কখনোই পাওয়া যাবে না খো। এরপর চলে এলো মশলা। এই যে আমি গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। গোলমরিচ গুঁড়ো দেওয়ার পর আমি একটু লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী। যে যেরকম লবণ খেতে পছন্দ করো সে সেরকমভাবেই দেবে। দেওয়ার পর আমি একটু নাড়াচাড়া করে, এই যে নাড়াচাড়া হয়ে গিয়েছে, হালকা মানে হয়ে গেছে নরম। এইদিকে চিকেনটাও আমার কমপ্লিট, চিকেন, পনির আর এগ তিনটেই আমার ভাজা হয়ে গিয়েছে। এই যে নরম হয়ে যাওয়ার পরই আমি চাউমিনগুলোকে সব দিয়ে দেবো। এই যে চাউমিনগুলো আমি দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো। তোমরা এই ধরনের রান্না করে খেতে পারো, কেননা এই ধরনের রেসিপিটা আমার বর তো বললো হ্যাপি খুবই সুন্দর লাগছে, কেননা আমাকে তো আরও একদিন রান্না করাবে বলেছে এটা খাওয়ার পর। তো তোমরা দেখো, কাঁচা লঙ্কাটা কেটে আমি দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা না দিলে তো ভালো লাগবে না, আর বাবুরা খাবে বলে বেশি কাঁচা লঙ্কা দিলাম না, একটুখানি দিলাম, 2 পিস দিয়েছি, বেশি দেবো না, বেশি ঝাল হয়ে গেলে খেতে পারবে না। একটু নাড়াচাড়া করে নেবো আমি। এই যে একটু না ভাজা হলেও ভালো লাগবে না, কাঁচা কাঁচা গন্ধ। এরপরে আমি ডিমগুলো দিয়ে দেবো। ডিমগুলো যেগুলো ভাজি করে রেখেছিলাম, লাল করে ভেজেছিলাম, ওইটাও দিয়ে দিলাম। ওইটা দেওয়ার পরে আমি পনিরটাও দিয়ে দেবো, পনিরগুলোও দিয়ে দেবো। এই যে পনিরটা বেশ ছোটো ছোটো পিসেস করে আমি বানিয়েছিলাম। পনিরটা দেওয়া হয়ে যাওয়ার পর, পনিরটা আমাকে খুবই ভালো লাগে খেতে। এই যে আমি চিকেনটাও দিয়ে দেবো। চিকেনটা দেওয়ার পরে আমি ভালো করে নাড়াচাড়া করে নেবো। চিকেনটাও দেওয়া আমার কমপ্লিট হয়ে গিয়েছে, এবার আমি নাড়াচাড়া করে নেবো ভালো করে সুন্দরভাবে। আর এটা খেতে এতটা অসাধারণ হবে, খুবই টেস্টি আমি বলছি, কেননা এর আগেও আমি বানিয়ে খেয়েছিলাম।